হে ঠাকুর ভক্তগণ, এই জন্য 6 দিনের দিন পুতনা এসেছিলেন না, সেই দিনের থেকে দরজার কাছে ওই তুষির আগুনে রেখে দেন আতুর ঘরে। 21 দিনের দিন পুতনার ভাই এসেছিলেন ঠাকুরকে হত্যা করতে, বধ করতে, আর পুতনার ভাই মারা গিয়েছিলেন। এই জন্য 21 দিন পর্যন্ত সন্তানকে খুব কষ্ট হয় লালন পালন করতে। মা, আজকের সুন্দর কথা যে আমরা শ্রবণ করছি, এই কথাকে শ্রবণ করলে আনন্দ আসে। এক এক করে এক এক করে 1 বছর হয়ে গেল, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যদি 1 বছর পর্যন্ত সন্তানকে যদি না দেখতে পান, আর তাও যেদিন জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, তা সেই মায়ের দশা কেমন হতে পারে? মা দৈবকে সুন্দর করে নিজে হাতে ছোট ছোট জামা তৈরি করেছেন, পোশাক তৈরি করেছেন ঠাকুরের জন্য আর বলরামের জন্য। বসুদেব তিনি কুলুগুরুকে ডাকলেন। বসুদেবের কুলুগুরুর নাম জন্য কি? যদুবংশের কুলুগুরুর নাম জন্য কি কে জানেন? একটু হাত উঁচু করে বলেন। গর্গমুনি। আর গর্গমুনিকে ডেকে বলছেন, গুরুদেব আপনি গোকুলে যান, কিন্তু যে সময় গোকুলে যাবেন না, লুকিয়ে যাবেন, কেউ যেন জানতে না পারে। কেন? ওই নন্দ রাজার বাড়িতে আমার সবথেকে বড় স্ত্রী রোহিণী আছে, আর রোহিণীর থেকে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 1 বছর হলো। আপনি যে না আমার সন্তানের নামকরণ করে আসেন। আর গুরুদেব যশোদার কোলে একটি পুত্র সন্তান আছে, ও সন্তানও আমার, ও সন্তানেরও নামকরণ করে আসবে, কিন্তু যশোদা আর নন্দ যেন না জানতে পারেন ও সন্তান আমার। আপনি যান। আর অনেকগুলি ঠাকুরের পোশাক মা দৈবকে তিনি গর্গমুনির হাতে তুলে ধরলেন, নিয়ে যান গুরুদেব, নিয়ে যান। আর যে সময় গর্গমুনি গোকুলে প্রবেশ করবেন, এমন সময় নন্দ রাজা জানতে পারলেন যে গর্গমুনি আসছেন। মা, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে যদি যান না, কখনো অবহেলা করবেন না। কোন একজন সাধক যদি বাড়িতে যান না, তা আসার সময় যা আপনাকে দিয়ে আসবেন না, আপনি লাখো লাখো টাকায় সে কিনতে পাবেন না। এই জন্য সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরুদের গুরুজনদের সেবা কখনো ভুলবেন না। কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব, কোথায় ছিলাম, কোথায় এলাম, আর মৃত্যুর পরে যাব কোথায়।
এই তিনটি কথা যদি মানব চিন্তন করেন তাহলে কখনো আমার গোবিন্দ নামই ভুলবেন না। আজকে গর্গমুনি ছুটি এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। আমার ষষ্ঠাঙ্গে মানে কি? শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। প্রণাম করে দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব ধন্য আমার গোকুলবাসী, ধন্য আমার গোকুলের গোয়াল গোপী, আপনি এসেছেন গুরুদেব, আসেন। আর যে সময় গর্গমুনি এসেছেন এমন সময় নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, আপনার আগমনের খবর বলেন, কিসের জন্য এসেছেন গুরুদেব? গর্গমুনি বলছেন, নন্দ একটা গোপন কথা, আমি না বসুদেবের সন্তান তোমার বাড়িতে আছে, রোহিণীর গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমি সেই সন্তানের নামকরণ করতে এসেছি। কিন্তু কংস যদি জানতে পারে না তাহলে ওই বসুদেবের সন্তানকে হত্যা করে দেবে। নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, গর্গমুনিকে বলছেন, গুরুদেব খুব ভালো হয়েছে আপনি এসেছেন, ওই সঙ্গে ওই বসুদেবের সন্তানের সঙ্গে সঙ্গে যশোদার কোলে আমার জীবনেও একটি পুত্র সন্তান আছে, ওর নামকরণ করে দেবেন। গর্গমুনি বলছেন, ঠিক আছে, কিন্তু এমন একটি জায়গা হবার দরকার, এমন একটি স্থান হবার দরকার, সেখানে যেন কেউ না যায়, কেউ যেন জানতে না পারে। গর্গমুনি এই কথা বলার সঙ্গে সঙ্গে বসুদেব ওই নন্দ বাবা বলছেন, আমার বাড়িতে এমন একটি জায়গা আছে, সে জায়গায় কেউ যায় না, সে জায়গায় অনেকে প্রবেশ করেন না। জানেন ওই কৃষ্ণর আর বলরামের নাম কোন জায়গায় বসে হয়েছিল? সেই গোপন জায়গা কোন জায়গা? যে জায়গায় কেউ যায় না। আর অনেকের বাড়িতে সেই জায়গা আছে, হয়তো আপনাদের বান্দের বাজারে একটু কম আছে, কিন্তু একটু যদি আপনারা গ্রামগঞ্জে যান তা প্রায় ঘরে সেই জায়গা আছে, সেই বাড়ি সেই জায়গাটা আছে, সেখানে কেউ যায় না। জানেন সেই জায়গা কোন জায়গা? কে কে জানেন একটু হাত উঁচু করে বলেন। আরে বাহ, আমি চিন্তন করেছিলাম যে আমি খালি জানি, কিন্তু আপনারাও জানেন শুনে আনন্দ পেয়েছি, কিন্তু আমি তো ভুলে গিয়েছি সেই জায়গা কোন জায়গার জন্য। গোয়ালঘর। গোয়ালঘর মানে গোল ঘরে যাকে বলে গাবি থাকে, ওই ঘরকে যদি কেউ অশুদ্ধ চিন্তন করেন তা আপনি অশুদ্ধ। জান্ডা জ্ঞানী মহাজন সাধক আদি জান্ডা ওই পুজো করার সময় ঠাকুর ঘরে যদি প্রণাম করেন না তো গোল ঘরও একটি প্রণাম করেন। আর যেদিন আপনার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে যাবে, চারজনাতে হরি বল বলে নিয়ে যাবেন না, সেই সময় পিছনে গোবর ছড়া দিতে থাকবে, শুদ্ধিকরণ করতে করতে যাবে। এই জন্য গোল ঘর। ঠাকুর জন্ম কোথায় নিয়েছেন? মথুরায়। কি নামে? গোবিন্দ। পাতানি গোয়া শব্দ ঠাকুরের এত কেন প্রিয়? গোবিন্দ, গোকুল, গাভী, গোয়াল, গোপী, আর লাস্ট পর্যন্ত ঠাকুর নামকরণ ওই গোলঘরে নিয়েছে, মানে ওখানে বেশি নামকরণ নিয়েছে। তা গ শব্দ মানে, আর এদিকে গোবর্ধন, গৌশালা। আসেন আর শোনেন মা,
জীবনে দুটি জায়গায় মিথ্যে কথা বলবেন না, ফেসে যাবেন, ধরা পড়ে যাবেন। দুটি জায়গায় মনে রাখবেন। আমাদেরকে দান দেন কোন দুটি জায়গায় তা শোনেন। নন্দ বাবা আর গর্গমুনি বিরাজমান আছেন গোল ঘরের ভিতরে। গর্গমুনি বলছেন, হে নন্দ, নামকরণের সময় চলে যাচ্ছে, জলদি ডাকো না, যশোদাকে, রোহিণীকে ডাকো। আর নন্দ বাবা ডাকছেন, যশোদা, ও যশোদা, নামকরণের সময় চলে যাচ্ছে, জলদি এসো না। আর যশোদা ঘরের থেকে বাইরে দেখেন যে বলরামকে কোলে করে নিয়ে না ওই গোল ঘরের ভিতরে ঢুকে বসে আছে। রোহিণী ঘরের থেকে বাইরে দেখেন কৃষ্ণ আর কৃষ্ণকে কোলে করে নিয়ে ওই গোল ঘরের ভিতরে গিয়ে দুইজনে এক জায়গায় বিরাজমান হলেন। গর্গমুনি বলছেন, যশোদা রে, তোমার সন্তান তুমি কোলে করে নিয়ে বসো। যশোদা বলছেন, আমার সন্তানই তো আমার কোলে। রোহিণী বলছেন, আমার সন্তানই তো আমার কোলে। গর্গমুনি বলছেন, যশোদা, তোর কোলে যে সন্তান না, ও সন্তান রোহিণীর। আর রোহিণীর কোলের যে সন্তান, সে সন্তান তোর। জীবনে কোনোদিন সাধকের সম্মুখে মিথ্যে কথা বলবেন না, ধরা পড়ে যাবেন। পয়লা নম্বর। আর দ্বিতীয় নম্বরে, জন্মদাতা মাতা পিতার সম্মুখে। আপনি যদি ব্যারিস্টারও হয়ে যান না, তা আপনার মার চোখ, আপনার বাবার চোখ আপনি এড়াতে পারবেন না। যদি অনপড় থাকে, তা আপনার চালাকি অন্যই আগে ধরে বসবেন। যদি না খেয়ে থাকেন না, তাই স্ত্রী তো পকেট দেখবেন, পকেট উঁচু আছে কিনা, টাকা পয়সা। কিন্তু একটি মা দেখেন কি জানেন, সন্তানের পেট, মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন এর খিদে পেয়েছে, খোদা পেয়েছে। তাই বারবার একই কথা বলি না, আরে বারবার একই কথা বললে ভালো লাগে না। মাতা পিতাকে কখনো অনাদর করবেন না। মাতা পিতাকে অনাদর করবেন তা আপনার ঠাকুর আপনার পরে কষ্ট পাবেন। এমন সময় গর্গমুনি বিরাজমান আছেন। নন্দ বাবা দুই হাতে জোড় করে বলছেন, গুরুদেব, আপনি সর্বপ্রথম বসুদেবের সন্তানের নামকরণ করুন। আর গর্গমুনি ধ্যান করে দেখছেন যে রোহিণীর কোলে যে সন্তান, ও সন্তান কোন সাধারণ সন্তান না, সাক্ষাৎ শেষ নাগ। জানার ফানির পরই এই ধরাধাম টিকে আছে, এই পৃথিবী ধরে রেখেছেন। তাহলে তার কি কম বল হয় নাকি? অত্যন্ত বল হয় না আমার। তাহলে এর অত্যন্ত বল, তাহলে এর নাম বল। আর একদিন রামের ভাই ছিলেন, এই জন্য রামের ভাই ছিলেন, তা বল রাম, বল আর বীর, বল দেব। আর এর যে অস্ত্র শস্ত্র থাকবে না, সে অস্ত্র তো কোনো তীর ধনুক থাকবে না, থাকবে কি? নাঙল। আজকাল তো নাঙল পাওয়া যায় না, ট্রাক্টরে জুতাই করে। তা আগে নাঙল দিয়ে জুতাই করতে, তাই না? তা নাঙলের এক নাম কিন্তু হল বলে, কিন্তু হল বলে না, আমি হালদার। হালদার মানে কি? অন্য নাঙল আদি জুতাই করতেন, এই জন্য হালদার নাম পড়েছে। তা অনেকে বলরামকে হালদারও বলে। बोलो हलदर भगवान की जय हो, बोलो बलराम भैया की। अरे यू बोललेन एर आरो नाम হবে।
কিন্তু মা নামকরণের সময় বড় আনন্দ পাচ্ছেন রোহিণী। বাহ, আমার সন্তানের নাম বলরাম, খুব ভালো। এমন সময় নন্দ বাবা তিনি বলছেন, গুরুদেব আপনি এই আমারই সন্তান যশোদার কোলে যে আছে এর নামকরণ করুন। ও মাইয়া, গর্গমুনি ধ্যানে দেখছেন যে এত কয়বার তো ঠাকুর যে সময় এসেছেন ধরাধামে, তা কেউ 4 কলায়, কেউ 8 কলায়, কেউ 2 কলায়, কেউ 5 কলায়, কেউ 3 কলায়, কিন্তু যশোদার কোলে যিনি এসেছেন এনার তো কোনো কলারই গিনতি নাই। গর্গমুনি গিনতি করে 16 কলা পেয়েছেন, কলার তো কোনো গিনতি নাই, তাই তো বাবা? কিন্তু গর্গমুনি খোঁজ করে পেয়েছেন 16 কলা। তা 16 কলাই যতক্ষণ পরিপূর্ণ হয়নি, তাহলে সাক্ষাৎ ক্ষীর সাগরের থেকে স্বয়ং গোবিন্দ, স্বয়ং নারায়ণী নেমে এসেছে, মহাবিরাট নেমে এসেছেন আজকে যশোদার কোলে। এই জন্য 2 নয়নে অশ্রু নিয়ে 2 হাত জোড় করে ধ্যান করছেন আর বলছেন, ঠাকুর আপনার নামকরণ আমি কি করব? যা কিছু আমার কাছে আছে, জ্ঞান বুদ্ধি বিদ্যা শক্তি আদি যা কিছু, সবই তো আপনার দেন, আমার বলতে তো কিছুই নাই। ও মা, জানেন আমাদের কষ্ট কেন? আমাদের জীবনে কষ্ট কেন জানেন? খালি আমার আমার করে গেলাম। গর্গমুনি এত জ্ঞানী ছিলেন, এত শক্তিশালী ছিলেন, এত ঠাকুরের ভক্ত ছিলেন, তাও উনি বলেন যে আমার কাছে যা কিছু আছে ঠাকুর সবই তো তোমার। আমরাও বলি কিন্তু ঠাকুর আমার কাছে যা কিছু আছে না সব তোমার। আর যদি বলি যে মা ওই ট্রাঙ্গের ভিতরে যে 20,000 টাকা আছে না, কালকে নিয়ে আসবেন, কেন সব ঠাকুর, তা আপনি কিন্তু নিয়ে আসবেন না, কেননা ও দিতে পারেননি, ওপরের থেকে বলছেন যে সব ঠাকুরের, সোনা গয়না টাকা পয়সা সব ঠাকুর, দেবেন না। তার মানে আপনি সমর্পিত হতে পারেন, আর যদি সমর্পিত না হন তা আপনার ঠাকুর আপনার পরে কেন সমর্পিত হবেন? কিন্তু আমার কথা কি জানেন, আমার ঠাকুর আপনার টাকা পয়সা চান না, আমার ঠাকুর আপনার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি, ওই ট্রাঙ্গের ভিতরে ওই আলমারির ভিতরে যে সোনা রেখেছেন ও চান না। যদি সমর্পিত হতে হয় তা নিজের শরীরকে সমর্পিত করে দেন ঠাকুরের চরণে, তাতেই আমার ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে। ওই যা গুছিয়ে গুছিয়ে আলমারির ভিতরে রেখেছেন না, ওগুলো আপনিই রাখেন, আমার ঠাকুরের প্রয়োজন নাই। যদি পারেন তা নিজের ভিতরে থেকে বুড়াইকে সমাপ্ত করে দেন, বুড়াই। আর যদি বলেন আমার মতন ভালো মানুষ কেউ নাই, কেউ ভালো মানুষ নাই, সবাই আমার সাথেই ঝগড়া করে, আমি কারোর সাথে করি না। তো ছোট একটা কথা বলবো, একবার বলেছিলাম আবার একটু বলি, ধ্যান দাও ভাই, এই কথাগুলো না বললেন না আপনারা বুঝতে পারবেন না কি হয়েছে। একজন না মেয়ে বিবাহ দিয়েছেন, আর মেয়ে বড় আদরের মেয়ে, জীবনে কোনোদিনই কাজকর্ম করতে দেননি মেয়েকে, আর মেয়েকে বিবাহ দিয়েছেন। আর যে সময় শ্বশুর বাড়িতে গিয়েছেন সকালে সকালে উঠতে হবে, ঝাড়ু পোছা করতে হবে, এটো থাল আদি ধুতে হবে,
এখন ওই শাশুড়ির সাথে আর ওই পুত্রবধূর সঙ্গে ফাইট, ঝগড়া ডেলি। এই করে 3-4 মাস কেটেছে। আর মেয়ে বারবার খবর দেন বাবাকে, বাবা তুমি কেমন ঘরে দিয়েছো, ঘর ভালো না। শাশুড়ি ঝগড়া করে, শ্বশুর ঝগড়া করে, স্বামীতে করে, ননদ করে, সবাই করে আমার সঙ্গে ঝগড়া। আমি এত ভালো, তুমি তো জানো বাবা আমাকে, আমি তোমার কোলে পিঠে মানুষ হয়েছি, আমি খুব ভালো কাটছে। তা মেয়েকে একদিন ডেকেছে, মা তুই আয় বাড়িতে আয়। আর বাড়িতে যে সময় গিয়েছেন না, মেয়ে বসে বসে চিন্তন করছেন কি করা যায়। তা বাবা যাচ্ছেন হাটে, হাটে যাচ্ছেন এমন সময় না, মেয়েতে বলছে না বাবা কোথায় যাচ্ছ, বলছে হাটে। কি করতে? বাজার করতে। তা বাবা হাটে যাচ্ছ তো দেখবে কোন একটা কবিরাজ যদি পাও না, তো সে কবিরাজকে যে বলবে যে আমার জীবনে অনেক কষ্ট, কোনো তাবিজ খবর যদি থাকে, আমার শাশুড়ি আমার বস, আমার স্বামী আমার বস, সবাই যেন আমার বস, আমি যা বলবো তাই যেন হয়। বাবা বলছেন ঠিক আছে। এখন হাটে এসেছেন, এটা এসে খোঁজ করে বেড়াচ্ছেন কোথায় তাবিজ পাওয়া যায়। আর একটা ছোট একটা দেখে একটা তাবিজ নিয়েছে। তাবিজ নিয়ে ওই একটু তাবিজ নিয়ে ওই খালি তাবিজের উপরে একটু মোম লাগিয়ে মেয়ের হাতে দিচ্ছেন। বলছেন মা বড় কবিরাজের কাছে থেকে নিয়ে আসছে, বিশাল বড় কবিরাজ। তো বলছে বাবা কি করতে হবে? বলছে যে সময় তোর শাশুড়ি তোর পর রাগ করবেন না, সেই সময় তুই মুখের ভিতরে দিবি, দিয়ে না চুপ করে থাকবে। যে সময় তোর শ্বশুর রাগারাগি করবে, তুই মুখের ভিতরে দিবি। তোর ননদ তোর সঙ্গে জানতে না ঝগড়া করে, তুই মুখের ভিতরে দিবি। আর ওই মেয়ে কি করেছেন? তাবিজ নিয়ে গিয়েছেন। আর যেই শাশুড়ি ঝগড়া করেন না, সেই মুখের ভিতরে দিয়ে চুপ করে বসে থাকে। আর শাশুড়ি একা একা কত সময় রাগ করবে, ওই করে ঠেরে হঠাৎ শ্বশুরও তাই, স্বামীও তাই, সব। কয়েকদিন হয়ে গেল শাশুড়ি আর রাগারাগি করেন না, কথাই বলেন, কোনো রাগারাগি না। বৌমা তুমি যা পারো তাই করো, তুমি যা করবে তাই, আর ঠিক আছে, কেন কথাই বলেন। 6 মাস পরে ওই মেয়ে আবার বাপের বাড়িতে গিয়েছে। আর বাপের বাড়িতে যে সময় গিয়েছে, সেই সময় ওই মেয়েতে বলছে না বাবা সেই কবিরাজ কোথায়, একটু প্রণাম করবো আমি। বলছে কেন মা? বলছে ওই তাবিজ যা কাজ করেছে না, এখন তো পুরো বাড়ি আমার, আমি যা বলবো তাই, সেইভাবেই চলে। তোর পিতা মৃদুল হাসি দিয়ে বলছে না মা ওই তাবিজটা ভেঙে দেখ না, ওর ভিতরে কি আছে। তো মোম সরিয়ে দেখছেন ওর ভিতরে কিছু নেই, ফাঁকা। বলছে বাবা এটা ফাঁকা। বলছে সে কবিরাজ আমি জানতাম যে তোরও মুখ কম চলে না, আমার ওই তোর শাশুড়ির সঙ্গে সঙ্গে তোরও মুখ কিছু কম চলে না, কেননা তুইও কম নয়। তাই তোর মুখকে বন্ধ করার জন্য ওই তাবিজ আমি তোকে দিয়েছি। আপনারাও না মাঝে মাঝে মুখ বন্ধ করেন, তবে যদি বন্ধ করেন না অনেক জ্ঞান আসে। আরে খালি যদি বগর বগর করতে থাকেন না, তো এই জগৎবাসী আপনাকে পাগল বলবে। অল্প কথা বলেন, বলতে হবে যা প্রয়োজন তাই বলবো, তার উপরে বলবো না। রাধে রাধে তো বলনা পড়েগা, বলে জয় জয় শ্রী রাধেশ। আজকের গর্গমণি তিনি ধ্যানে দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আজকের মা যশোদার কোলে, আজকের মা যশোদার কোলে। আর যশোদার কোলে এখন বলছেন ঠাকুর কর শান, কর শান। হে নন্দ
তোমার সন্তানের নাম কৃষ্ণ থাকবে। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয় হো। হে ঠাকুর ভক্তগণ, ধ্যানে দেখছি যে এই কৃষ্ণের নামের কোনো অন্ত থাকবে না। যে যেখান থেকে আসবে সে সেখান থেকেই নাম রাখবেন। মাখন চোর, গোপাল, ননিচোরা, বাঁকা, কালা, অনেকে অনেক নাম রাখবেন। এর নামের কোনো অন্ত থাকবে না, এই জন্য এর নাম অনন্ত থাকবে। মধুসূদন থাকবে, অনেক নাম থাকবে, নামের কোনো অন্ত নাই। কিন্তু মা গর্গমণি একটা কথা বললেন, সুন্দর কথা, যে কথা অনেকে জানেন না, যে হে নন্দ, তোর এই সন্তান একদিন বসুদেবের ঘরে ছিল। তাই অনেকে ওই সেই বসুদেবের নামের সঙ্গে মিশ্রিত করে অনেকে কৃষ্ণকে বসুদেব বলবেন। বলো বসুদেব ভগবান কি জয় হো। এই নামটা ওখান থেকে পেয়েছে। এই ঠাকুর ভক্তগণ, আমি জানি আর একটু পরেই আস্তে আস্তে ওটা শুরু করবেন, কিন্তু আজকের গোবর্ধন পর্বত পরিক্রমা করতে হবে। আর অনেকে কি বলেন জানেন, আমার ঠ্যাঙে ব্যথা, কোমরে ব্যথা, আমার জ্বর এসেছে। তা আমি বলি, সেই কয়টা যদি জ্বর এসে থাকে, কোমরে ব্যথা থাকে, তো এখানে চলে আসেন, এখানে বসে মৃত্যু হোক না। সবাই মিলে ধরে হরি বল বলতে বলতে নিয়ে যাব। এখনই শোনেন মা, কথা তো অনেক থেকে গিয়েছে, একবারে তো সম্ভব নয়, আবার গোবর্ধন পুজো করতে হবে। এক এক করে ঠাকুরই এক পা দুই পা হাঁটতে পারেন, ছোট ছোট পাও দিয়ে ছুটতে পারেন, একটু দৌড়তে পারেন। এমন সময় মা ওই মাখন দুগ্ধকে মন্থন করছে। আগে না বাঁশের একটা লাঠির মাথায় না একটু চরকা মতন কেটে না চরকা মতন ফেলিয়ে দিত, আর ওর ভিতরে একটা দড়ি দিয়ে এইভাবে ঘোরাতে, আর ঘুরিয়ে ঘুরিয়ে ওই দুধের থেকে মাখন তৈরি করতেন। আর মা তাই করছে, মা যশোদা। আর কৃষ্ণ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাঁদছেন, কাঁদছেন। আর মা কি করছেন, ডাক ডেকে না নিজের কোলে বসিয়ে নিজের স্তনকে পান করাচ্ছেন, আর মাখন মন্থন করছেন, ওই দুগ্ধ মন্থন করছেন। আর এদিকে এক গোপী এসে বলছেন, যশোদা রে, তোর রান্নাঘরে দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে যশোদা। আর কৃষ্ণকে ধরে না দাঁড় করিয়ে দিয়ে ছুটে রান্নাঘরের দিকে যাচ্ছেন, আর কৃষ্ণ কাঁদছেন। পেট না ভরলে তো ছোট বাচ্চা কাঁদবে, এমন ভাবে কাঁদছেন। আর যে সময় কাঁদছেন সেই সময় মা চলে গেলেন, আর যাবার পরে ওখানে একখানা লাঠি পান, আর লাঠি দিয়ে না ওই যে ননি রাখা যে মেটে হাড়ি না, ওতে বাড়ি দিচ্ছেন। আর যে সময় বাড়ি দিচ্ছেন, আর যে সময় বাড়ি দিচ্ছেন, সেই সময় কি করছেন, ওই মাখন ওই হাড়ির ভিতরে থেকে নিচে পড়ছে। আর বাদরকে ডেকে ডেকে বলছেন, খা খা। আর বাদর এসে হাতের থেকে নিয়ে যাচ্ছে। আর যে সময় বাদর হাতের থেকে নিয়ে যাচ্ছেন, হাতের থেকে নিয়ে যাচ্ছেন, এই করে করে সম্পূর্ণ ওই যে দুই চারটে পাঁচটাতে যত মাখনই ছিল সব মাখনে বাদরকে খাই দিলেন। আর যে সময় বাদরকে খাই দিয়েছেন আর নিজেও খেয়েছেন। আর এরপরে মা চলে এসেছেন, মা যশোদা। আর মা যশোদা এসে দেখছেন যে মাখনে নাই, সব বিলিয়ে দিয়েছে, খেয়ে দিয়েছে। এমন সময় মা যশোদা তিনি বলছেন, হে কৃষ্ণ, তুই মাখনে খেয়েছিস কি?
কিন্তু মুখে লাগানো আছে। বলছেন না আমি মাখনে খাই নাই। কে খেয়েছে? বলরাম দাদা। এই বলছেন আরে মা যশোদা কি করছেন? ওই কৃষ্ণকে ধরতে যাচ্ছেন, আর কৃষ্ণকে ধরতে যাচ্ছেন, আর ছোট ছোট পাও দিয়ে কৃষ্ণ এদিক ওদিক ছুটে যাচ্ছেন। মা একবার এ পাশে একবার ও পাশেই করছেন। মা ভগবান যদি ধরা না দেন এই মানবের কি সাধ্য আছে ধরা? আর মা ছুটছেন কৃষ্ণর পিছনে। আসেনি কেমন ভাবে ছুটছেন? গোপাল রে হরি বল। গোপাল পালা রে পালা গোপাল করিস নে আর মাখম চুরি। গোপালদের নিয়ে আসেন বাচ্চাদের। যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুড়ে। করিস নে আর মাখম চুরি। যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুড়ে। গোপাল রে রাধে হরি বল। কৃষ্ণ এই পিছনের পথটি দিয়ে যা, কেউ তো হলে খোঁজ তো পাবে না। এই পিছনের পথটি দিয়ে যা, কেউ তো হলে খোঁজ তো পাবে না। মা যশোদা পথ আগলে শ্রীরাম দেবে গড়াগড়ি। করিস নে আর মাখম চুরি। যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি মায়ের একটা জোর করে উলুধ্বনি দিতে হবে। করিস নে আর মাখম চুরি। যশোদা আসছে ছুটে ধরবে যে তোর জারি জুড়ি। হরি বল। তবু যদি শুধায় কিছু মা, বলবে মাকে আসবে মনে যা। তবু যদি শুধায় কিছু মা, বলবে মাকে আসবে মনে যা। দোহাই তোকে ঘোড়ার ঘরে করিস নে আর ঘোরাঘুরি। করিস নে আর মাখম চুরি। যশ
যশোদা আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি গোপাল রে ও গোপাল পালা রে পালা গোপাল এই বেলা তুই দৌড়ে চলে যা ধরলে তোকে ছাড়বে না তোমার এই বেলা তুই দৌড়ে চলে যা ধরলে তোকে ছাড়বে না তোমার মনে রাখিস মা যশোদা পরাবে তোর হাতে দড়ি করিস নে আর মাখম চুরি যশোদা আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি করিস নে আর মাখম চুরি যশোদা আসছে ছুটে ধরবে যে তোর ঝাড়ি জুড়ি গোপাল রে ও গোপাল পালা রে পালা গোপাল করিস নে আর মাখম চুরি যশোদা আসছে ছুটে ধরবে যে